মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সে সবাইকে স্বাগতম। আজকের আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়। টেবিল তৈরি করার জন্য প্রথমে আমি কিছু ডাটা এন্ট্রি করে নিব। ডাটাগুলো আমি প্রথমে এন্ট্রি করে নিচ্ছি। নেম, আইডি, মান্থ, স্যালারি, ডেট। ছোট একটি ফরম্যাটে আমি আপনাদেরকে দেখানোর জন্য, মূলত টেবিল কিভাবে তৈরি করতে হয় এটি দেখানোর জন্য করতেছি। এগুলোকে পুনরায় রিপিট করে দিচ্ছি। সরি, এগুলো স্যালারির ঘরে দিয়ে দেব। আইডি, মান্থ। একটি মান্থের নাম লেখার পরে আপনি এখানে কর্নারে কার্সার রেখে, যখন আপনার এরকম প্লাস আইকনের মতো দেখা যাবে, চেপে রেখে আপনি যদি নিচে ড্রাগ করেন তাহলে অটোমেটিক চলে আসবে। তো আমি কাল্পনিক কিছু ডাটা এখানে প্রথমে এন্ট্রি করে নিলাম। এখন এটিকে একটি টেবিলে রূপান্তর করব। তো টেবিলে রূপান্তর করার জন্য পুরো ডাটাগুলোকে আমি যতটুকু টেবিলের আওতায় নিতে যাচ্ছি ততটুকু মার্ক করে বর্ডার গ্রুপ থেকে অল বর্ডার সিলেক্ট করে দেব। তাহলে আপনার ডাটাগুলো বর্ডারের আন্ডারে চলে আসবে। এখন এখানে উপরে একটি নাম লিখে নেব। আমি আসলে কার স্যালারি শিট তৈরি করতেছি। উপরে আমি একটি নাম লিখে দিচ্ছি, রাসেল অ্যান্ড রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমি এটি কাল্পনিক নাম দিয়ে দিলাম। কারণ এটিকে একটু, যেহেতু এটি একটি প্রতিষ্ঠানের নাম, এটিকে একটু বড় করে নেব। বোল্ড করে নিচ্ছি। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যাকগ্রাউন্ডে একটি কালার সেট করে দিচ্ছি। ওকে। নিচের রোতে আমরা লিখে দেব স্যালারি শিট। এখন এখানে আমি কোন মাসের স্যালারি শিট তৈরি করতে চাচ্ছি তার নামটাও লিখে দিতে চাচ্ছি। এখন আমি যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে পরের রোতে চলে যাচ্ছে। তো এজন্য আমি যদি এটা নিচেই লিখতে চাই তাহলে এখানে কার্সার রেখে উইন্ডোজ প্লাস অল্টার প্রেস করে ধরে ইন্টার প্রেস করলে আপনার নিচের লাইনে চলে আসবে। এখানে আমি লিখব ফেব্রুয়ারি 2026।
এটার ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দিব। আমি হালকা কালার চয়েস করে নিচ্ছি। এটিকে একটু টেবিলের আন্ডারে আনার জন্য একটু বর্ডার দিয়ে দিব। এটিকে অল বর্ডার দিয়ে দিচ্ছি। এটাকে একটু বোল্ড করে এটি কালার চয়েস করে দিচ্ছি। এটা একটু ডিপ কালার দিয়ে দেই। লেখাগুলোর কালারটা একটু চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। দেখতে একটু সুন্দর লাগতেছে আগের থেকে। তো একটি টেবিল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নিচে স্বাক্ষর দেওয়ার জন্য দুইজনের নাম সেট করব। অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার অথবা নিচের টেবিলে সাধারণত স্বাক্ষর দেওয়ার জন্য ঘর থাকে, তো এজন্য আমরা এখানে দুইজনের নাম সেট করব। রাসেল, পদবী ম্যানেজার। রাকিব, পদবী অ্যাকাউন্ট্যান্ট। তো এখন এটিকে আমরা ফরম্যাট ঠিক করার জন্য অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। অ্যালাইনমেন্ট সেন্টার এবং উপরে একটু বর্ডার দিয়ে দেব। এখান থেকে বর্ডার গ্রুপে ক্লিক করে টপ বর্ডার দিয়ে দেব। এটাকেও টপ বর্ডার দিয়ে দেব। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখতে পাচ্ছেন একটি টেবিল তৈরি হয়ে গিয়েছে, কিন্তু টেবিলটি সাইজে অনেক ছোট হওয়ার কারণে এক পাশে কর্নারে দেখা যাচ্ছে, আপনার পেপার শিটের এক সাইডে দেখা যাচ্ছে। তো এটিকে মিডলে নিয়ে আসার জন্য আমরা একটু ঘরগুলোকে একটু বড় করে দিতে পারি। বড় করার জন্য পুরো টেবিলটিকে মার্ক করে ফরম্যাট অপশন থেকে রো হাইটটাকে একটু বাড়িয়ে নেব। এটাকে 20 করে দিচ্ছি। কলাম উইডথটাকেও একটু বাড়িয়ে নেব। কলাম উইডথ দিয়ে দিচ্ছি 15। দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে, কিন্তু এখানে একটু বেশি বড় মনে হচ্ছে। আপনার টেবিল পেপার সাইজের চেয়ে বেশি বড় হয়ে গেছে, তো আরেকটু ছোট করে দেই। এখন প্রিন্ট প্রিভিউ যদি দেখি, দেখতে পাচ্ছেন একটি টেবিল, মোটামুটি একটি টেবিল তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো টেবিল তৈরি করতে পারেন।